ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে ঢাকার ডিবি পুলিশের একটি দল। কাজী কামাল আহমেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তাকে আটকের ঘটনায় সংসদ সদস্য আনার হত্যার নেপথ্যে থাকা আরও অনেকের নাম সহ উল্লেখযোগ্য তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ শাহিন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ঝিনাইদহে যায় ডিবি পুলিশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জিজ্ঞাসাবাদের জন্য তারা বাবুকে আটক করে নিয়ে গেছে বলে জানতে পেরেছেন। তবে বাবুকে গ্রেফতারের আগে কিছুই জানতেন না পুলিশ। স্থানীয়দের দাবি, জনযুদ্ধ লাল পতাকার প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডক্টর টুটুলের খালাতো ভাই কাজী কামাল আহমেদ বাবু। সেই সূত্রে সংসদ সদস্য আনার হত্যার অন্যতম হোতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া টুটুলেরও নিকট আত্মীয় তিনি। এদিকে ভারতে গিয়ে খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেফতার করেছে কলকাতা সিআইডি। এর আগে গ্রেফতার হওয়া জিহাদ সহ কলকাতার সিআইডির কাছে ২ জন আসামি গ্রেফতার রয়েছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করছে। তাদের কাছে ২ জন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে, আরেকজনকে আগেই গ্রেফতার করেছে। নেপাল থেকে কলকাতা সিআইডি কোন আসামিকে গ্রেফতার করেছে তার নাম জানায়নি কমিশনার। তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে, নেপাল থেকে গ্রেফতার হওয়া আসামির নাম সিয়াম। আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়, কিন্তু বাংলাদেশের আইনেও আছে, বিদেশি যদি কেউ অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশে এনে বিচার করা যায়। ঘটনাটি ২ দেশ তদন্ত করছে, বিচার কোথায় হবে সেটি সময় বলে দেবে বলেও জানান ডিএমপি কমিশনার। সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত ২ দেশে মিলিয়ে মোট ৫ জন আসামি গ্রেফতার আছে। এর মধ্যে ৩ জন বাংলাদেশে, বাকি ২ জন কলকাতায়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।